Hello everyone, Assalamualaikum, Ramzan Mubarak and welcome back to my studio. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা মেকআপ লুক যে কিভাবে একটা বিধ্বস্ত এরকম চেহারা থেকে একটু সুন্দর হওয়া যায়। মানে আমরা সবাই সবার মতো করে সুন্দর, স্টিল মেয়েরা একটু মেকআপ করতে পছন্দ করে। তো আজকের ভিডিওর বেসিক পয়েন্ট কি জানেন, যে আমি আমার আম্মুর শাড়ি দিয়ে একটা ওয়েডিং ড্রেস তৈরি করব। আমার অনেক দিনের ইচ্ছা যে আমার আম্মুর আলমারিতে বিভিন্ন রকমের জমানো শাড়ি আছে, বাট স্টিল আমি এগুলো পরার মতো কিছু পাই না, কারণ আমরা খুব একটা বের হই না। তো যেহেতু আমি চ্যানেলটা খুলেছিলাম, রেগুলার ভিডিওস আপলোড করতে পারছি না, বাট যেহেতু রমজান চলে আসছে, সামনে ঈদ আছে, অনেক ওকেশনস আছে, তার ভাবলাম যে কেননা কিছু ভিডিও আমি আজকে হঠাৎ করে মন চাইলো যে কিছু ভিডিও আমি শ্যুট করা স্টার্ট করি। আমি ভাবলাম যে কিছু ভিডিও শ্যুট করবো। আমার হঠাৎ করে অনেক ইচ্ছা জাগলো যে আমার চ্যানেলে কিছু নিয়মিত ভিডিও আপলোড করবো। আমার বেশ কিছুদিনের ইচ্ছা যে আম্মুর শাড়িতে কিছু ওয়েডিং লুক, তারপর হচ্ছে কিছু ওয়েডিং গেস্ট লুক, একটু ব্রাইডাল লুক আমি তৈরি করবো। সো দেখা যাক কতটুকু করতে পারি। আর মেকআপ সিরিজের ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে, এবং আজকের ভিডিওতে আমি আপনাদের শাড়ি থেকে শুরু করে যা যা ডিটেলস আছে আমি আপনাদের শেয়ার করার জন্য চেষ্টা করব। ইনফ্যাক্ট স্টেপ বাই স্টেপ বেসিক মেকআপ টিউটোরিয়াল, এবং আজকের লুকটি একটা ন্যাচারাল লুক হবে। আমি ট্রাই করবো যাতে একটা এলিগেন্ট লুক রাখা যায়, খুব মানে একদম ঝকঝকা চকচকা না, বাট স্টিল একটা সেটেল মেকআপ লুক। দেখা যাক আমি তৈরি করতে পারি কিনা। আমি স্টার্ট করেছি, দেখা যাক এই সিরিজটা কতটুকু আমি হচ্ছে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সো ইউ গাইস কিপ সাপোর্ট মি। যেহেতু আজকে আমার একদম সরাসরি কথা বলার প্রথম ইন্ট্রো ছিল, অনেকটা ভয়েস ওভার ছাড়া ভিডিও করার মতো এত সাহস আমার নাই। সো আমি এখন একটু গেইন করছি আমার কিছু ফ্রেন্ড সার্কেলের কথা মতো। সো যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সামনে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও দেওয়া মানে ট্রাই করবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক দিস ভিডিও, অ্যান্ড লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এটাই হচ্ছে আমার মায়ের কাঙ্ক্ষিত সেই শাড়ি, যেটা হচ্ছে যে আমি অনেক বছর কষ্ট করার পর তার কাছ থেকে আজকে নিতে পেরেছি। আরও বেশ কিছু শাড়ি বাকি আছে যেগুলো আমি সামনে হাইজেক করতে যাচ্ছি। সো আমি অনেক এক্সাইটেড, কারণ আমি আসলে শাড়ি পরতে অনেক পছন্দ করি। বেসিক্যালি আমি শাড়ি ডিজাইনও করে থাকি, বাট আম্মুর শাড়ির প্রতি সবার লোভ একটু অন্যরকম থাকে। আমারও প্রচণ্ড লোভ, আমি এই দিকে একটু লোভী, এবং আমার মনে হয় যে আমার মতো অনেকেই থাকে যাদের হচ্ছে যে মায়ের শাড়ি খুব পছন্দ থাকে, এবং যারা মায়ের শাড়ি পরতে খুবই পছন্দ করে। আমি আসলে অনেক পছন্দ করি। আমি দীর্ঘ অনেক বছর, প্রায় 10 বছর চেষ্টা করার পর আমি এই শাড়িটা হচ্ছে তার কাছ থেকে নিতে পেরেছি। সো আই এম সাকসেসফুল। সো বাই দ্য ওয়ে আমি আমার শাড়ির লুকটা একটু দেখিয়ে দিই। আমি যেহেতু ন্যাচারাল লাইটে ভিডিওটা করিনি, তো লাইটিংয়ের জন্য শাড়ির কালারটা খুব সুন্দরভাবে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট শাড়িটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার এবং দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। এবং এটা হচ্ছে এক টাইমের খুবই ট্রেন্ডি একটা শাড়ি, যেটা হচ্ছে আমি এখন বিশ্বাস করি যে প্রত্যেকের আম্মুর ড্রয়ারে এরকম একটা করে শাড়ি আছে, এবং এটা অনেকে খুঁজলে পাবে, হয়তো বা এরকম টিস্যুর মধ্যে, আদারওয়াইজ জর্জেটের মধ্যে। তো এই ছিল আমার ফুল শাড়ি। এই ঝুমকাগুলোর দাম মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে ছিল মনে হয়, যতটুকু আমার মনে আছে। চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমরা করবো বেস মেকআপ। প্রথমেই যেটা করতে হবে, আগে আমাদের চুলগুলো পলিটিল করে ফেলতে হবে, যাতে করে হচ্ছে যে মেকআপ আমরা সুন্দরভাবে করতে পারি। তারপর আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। আমি সিরাম কিছু ইউজ করি না, আমি বেসিক মেকআপে ময়শ্চারাইজার, প্রাইমার, মাঝে মাঝে প্রাইমারই ইউজ করি, ফাউন্ডেশন বা কোনো কনসিলার অ্যাপ্লাই করি না, অথবা যে কোনো একটা অ্যাপ্লাই করি। বাট যদি খুব হ্যাভি লুক হয় তখন হচ্ছে যে আমি দুটি অ্যাপ্লাই করা ট্রাই করি, বাট খুবই অকেশনালি, কারণ রেগুলার আমার পছন্দ না এত একদম হ্যাভি বেস। তো আমি একটু ন্যাচারাল বেস পছন্দ করি, যার জন্য আমি ফার্স্টই হচ্ছে যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। প্রাইমার ইউজ করবো, এটা হচ্ছে প্রাইমার প্লাস সানস্ক্রিন। আপনাদের যাদের হচ্ছে যে সানস্ক্রিনও অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। স্কিন কেয়ারের ব্যাপারে আমি খুবই অলস, রেগুলার বেসে আমি এটাই ইউজ করি, তাই আমি আপনাদের এটাই শেয়ার করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করা শেষ। তো নেক্সটে হচ্ছে আমি দুটো, আমার কাছে অপশন আছে, আমি হচ্ছে এলিগেন্ট কনসিলার ইউজ করবো, আদারওয়াইজ আমি ফাউন্ডেশনটা ইউজ করবো, যেটা হচ্ছে আমি বিডি বাজেট বিউটি থেকে নিয়েছিলাম, এবং আজকে আমি ফাউন্ডেশনটা ইউজ করবো, কনসিলারটা ইউজ করছি না, কারণ কনসিলার দিয়ে মেকআপ মানে টিউটোরিয়াল সেটা হচ্ছে যে আমার চ্যানেলে অলরেডি একটা মেকআপ টিউটোরিয়াল করা আছে। তো আজকে আমরা ফাউন্ডেশনটা ইউজ করি এবং দেখি যে কীরকম। এটা আমি এর আগেও ইউজ করেছি। যেহেতু আমরা হচ্ছে যে একদম ন্যাচারালি ইউজ করবো, ন্যাচারাল বেস, যার জন্য হচ্ছে যে আমি অল্প কিছুই নিয়েছি, এবং ডট ডট করে সুন্দরভাবে আমার ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে ফেলবো।
চেষ্টা করবেন যাতে আপনাদের নেক এরিয়াতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যাতে করে আপনাদের স্কিন টোন মানে ইভেনলি দেখায়, যাতে হচ্ছে যে আপনার আনইভেন টোন না লাগে। তো আমার থার্ড স্টেপ ছিল ফাউন্ডেশনটা ব্লেন্ড করা। আমি সুন্দরভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করা। এটা আসলে ব্লাশ না, এটা আমার লিপ বাম, বাট আমি হচ্ছে যে এটাকে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি কারণ আমার কাছে লিকুইড ব্লাশ নেই। বাট যেহেতু লুকটা অনেক পিঙ্কি পিঙ্কি, এই জন্য হচ্ছে আমি একটা পিঙ্ক পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি এখন পর্যন্ত সবকিছু হাতের সাহায্যে ব্লেন্ড করে ফেলেছি, মানে আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করেছি। তো এখন আমি যেহেতু নেক্সট স্টেপ হচ্ছে আমার এটা সেট করতে হবে, তার জন্য আমি লুজ পাউডার নিচ্ছি। সো আপনারা অল্প করে হচ্ছে লুজ পাউডার নেবেন, অনেক নেবেন না। অলওয়েজ রিমেম্বার দিস, লেস ইজ মোর। ডাস্ট আউট করে তারপর হচ্ছে আপনার সেট করে নেবেন। ট্রাই করবেন যাতে করে আপনাদের যে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার আছে, আপনাদের যে ক্রিমি কোনো বেজ অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে যাতে হচ্ছে এরকমভাবে ঘষে ঘষে না লাগান, ব্রাশটা অ্যাপ্লাই না করেন কোনো পাউডার হচ্ছে যে মানে ইউজ করার জন্য ফেসে অ্যাপ্লাই করার টাইমে আপনারা হচ্ছে ড্যাপ ড্যাপ করে ফার্স্টে হচ্ছে আপনারা সেট করে নেবেন, তারপর হালকাভাবে টেস্ট আউট করে নেবেন। এতে করে হচ্ছে আপনার মেকআপটা দেখতে অনেকটা ফ্ললেস লাগবে। সো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের আই মেকআপ লুক। সো আমরা আই মেকআপ করার জন্য এই হাইলাইটার প্যালেটটা ইউজ করব, মানে এটা একটা অল ওভার প্যালেট। সো এটাই আমরা ইউজ করবো আজকে। সো আমি হাইলাইটার দিয়ে হচ্ছে যে আমার আই লুকটা করে ফেলবো। ফার্স্টে আমি ব্রোঞ্জার শেডটা নিব হালকা করে। তারপর একটা পিঙ্ক শেড নিচ্ছি। লাস্টে আমি আমার আই মেকআপটা শেষ করবো হচ্ছে খুবই হালকা কিছু শেড আমি অ্যাপ্লাই করেছি, হয়তো বা ক্যামেরাতে ফুললি বোঝা যাচ্ছে না, বাট অফ স্ক্রিনে টোটালি হচ্ছে যে ভিজিবল। তো লাস্টে হচ্ছে আমি এটা নিব, কারণ এটা আমার সাথে অনেক ম্যাচ হয়েছে। তো এই হাইলাইটার দিয়ে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করবো। মেকআপ কিন্তু অলরেডি ডান। তো আমার লাস্টে তিনটাই বাকি, একটা হচ্ছে মাস্কারা, আইলাইনার, আর একটা হচ্ছে লিপস্টিক। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি একটা মোটামুটি উইং আইলাইনার রাখছি। নেক্সট স্টেপ হচ্ছে মাস্কারা। খুলে দিই, আই থিঙ্ক খুলে দিলে একটু ভালো লাগবে। তো করবো না, চুলগুলোকে এভাবেই রাখবো। জাস্ট হচ্ছে একটা ফুল হোয়াইট কালারের নিচে সেটা দিয়ে হচ্ছে যে ফুলটা অ্যাডজাস্ট করে দেবো। সো হিয়ার আই এম ডান, দিস ইজ মাই ফাইনাল লুক। আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে কীরকম লেগেছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি চান এই লুকটা কিন্তু আপনারা ঈদের দিনও ক্রিয়েট করতে পারেন। হোপফুলি মর্নিং টাইমে খুব একটা খারাপ লাগবে না, নাইট টাইমেও এভারেজ একটা লুক। সো আমি ট্রাই করেছি আমার মতো করে একটা লুক ক্রিয়েট করা। মেকআপের আসলে বিশেষ কোনো রুলস নেই, আপনাকে যেভাবে সাজতে সুন্দর লাগে আপনি সেভাবেই সুন্দর। সো তারপরে আমরা আসলে সাজগোজ করতে অনেক পছন্দ করি। আমি আমার মতো করে সাজগোজ করি, আপনি আপনার মতো করে সাজগোজ করেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে, কীরকম লেগেছে। যদি কোনো সাজেশন দিতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছায় ইউটিউবের থ্রু, সো আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা কী ধরনের ভিডিও নেক্সটে দেখতে চান। আমি ট্রাই করবো ওরকম ভিডিও তৈরি করার। হেয়ার স্টাইলের পার্টে কিন্তু বেসিক কিছু ছিল না, জাস্ট একটা ফুল আমি খুঁজে দিয়েছি। দ্যাট ইজ একদম হচ্ছে যে এলিগেন্ট, দ্যাট ইজ সিম্পল ইজ দ্য বেস্ট। আমি ট্রাই করেছি আমার লুকটা একদম মনোক্রোম্যাটিক রাখার জন্য। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটু
মানে ভালোভাবে আরেকটু ভালো করে মেকআপ করলে আরেকটু ভালো হতো, আপনারা আপনাদের মতো মেকআপ করবেন। এখানে কোনো ধরনের কোনো কথা নাই যে আমার মেকআপটি আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি আমার থেকে দেখে, যারা একদম বিগিনার্স আছেন, আপনারা আপনার মতো করে আপনার পছন্দ অনুযায়ী শাড়ির সাথে কীভাবে ম্যাচিং করে একটা মনোক্রোম্যাটিক মেকআপ টিউটোরিয়াল বা একটা সেটেল মেকআপ টিউটোরিয়াল করতে হয়, আপনারা হচ্ছে যে এটা দেখে ওই ধরনের মেকআপ টিউটোরিয়াল অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারেন। আমি জানি আজকের ভিডিওটা অনেকটা লং, বাট আজকের ভিডিওটা অনেক ডিটেইলিং একটা ভিডিও ছিল। আমার পুরো 1 বছরের জার্নিতে আমি কখনো এভাবে নিজে কথা বলে নিজের ভয়েস দিয়ে কোনো ভিডিও হচ্ছে যে আমি তৈরি করিনি। এটা আমার ফার্স্ট ভিডিও। সো যেখানে আমি একদম প্রেজেন্টলি কথা বলে, একদম অন স্ক্রিনে একদম আনএডিটেডভাবে কথা বলে হচ্ছে যে আপনাদের সাথে একটা পুরো ভিডিও শেয়ার করলাম। সো অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে, ভিডিও কোয়ালিটি আরেকটু কীরকম হলে ভালো হতো আমাকে একদম সাজেশন দিতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।